একটা গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই বোনটি। কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে আপুর কথাগুলো শুনেন। একটি গোষ্ঠী চায় না যে নির্বাচন হোক এবং সেটা বানচাল করার জন্য তারা যতটুকু যা যা করার দরকার করছে। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের পক্ষ থেকে কোনো অরাজকতা হচ্ছে না। ছাত্রদল তাদের নিয়মতান্ত্রিক প্রোগ্রাম কর্মসূচি যেগুলো দেওয়া সেগুলো দিচ্ছে। ৭১কে নিয়ে কোনো কিছু উদযাপন করা, সেটি যখন উদযাপন করতে যায় তখন একটি গোষ্ঠী সেটি নিয়ে সমস্যা হয় এবং তারা মনে করে তাদের উপরে এটি আক্রমণ, এবং তারা নিজে থেকে সেটাকে আক্রমণ হিসেবে দেখে নেয়। সেই ক্ষেত্রে ছাত্রদলের তো কিছু করার নেই, ছাত্রদল তাদের প্রোগ্রাম করবে এবং ছাত্রদলের যেসব আয়োজন থাকে সেসব আয়োজনে বাধা বিঘ্ন যদি সৃষ্টি হয় তাহলে ছাত্রদল সেটা প্রতিক্রিয়া জানাবে। গোলাম আজমের মতো একজন রাজাকারকে তারা বলেছে যে স্বাধীনতা যুদ্ধের, আমি যতটুকু শুনেছি স্বাধীনতা যুদ্ধের একজন প্রতিকৃতি হিসেবে তাকে দেখিয়েছে, সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করেছে। ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা বরাবর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং এই সাম্য মানবিক মুক্তিযুদ্ধের যেসব চেতনা, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে চেয়েছি। ছাত্রদল সেই চেতনাকে ধারণ করে যখন ছাত্রদলের সামনে এই ধরনের কথা কেউ বলে, মুক্তিযুদ্ধকে অবমাননা করার সাহস কেউ দেখায়, ছাত্রদল সেটা প্রতিবাদ জানাবে এবং তার জন্য ছাত্রদলকে যা যা করা দরকার সেটি করবে।